কোন আমলটা করলে এই প্রিন্স মামুন আর লায়লার ভিডিও মানে ফেসবুকে ঢুকলে সামনে আসবে না? কোন আমলটা করলে ফেসবুকে ঢোকার পর প্রিন্স মামুন আর লায়লার ভিডিওটা সামনে আসবে না? আপনারা দয়া করে আমার একটু জানান। কারণ আমি এত পরিমাণে বিরক্ত হই এই দুইটা মানুষকে সামনে দেখলে, আমার বলার আর কোনো ভাষা নাই। আমি কোন ভাষায় এদেরকে গালি দেব আমার আসলে কোনো ভাষা নাই। আমি এত পরিমাণে গালি তারা খায়, মানে সেই গালি ওভারটেক করে মানে অন্য কোনো গালি যে আমি তাদেরকে দিব সেটা আমার কোনো আমি পাই না সেই গালি। এখন আমার কোন আমল করলে আমি আসলে তাদের ভিডিওটা আমার সামনে আসবে না, আপনারা দয়া করে আমার একটু বলেন। এই দুইটা ব্যক্তি মাঝে মাঝে ফেসবুকটারে ইউটিউবটারে একদম জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। 2 দিন পর পর দেখি দুইজনের খুব মিল, আবার 2 দিন পর পর দেখি দুইজন শুরু হয়ে গেছে মারামারি, ফাটাফাটি, ঝগড়া, বকাবাধ্য। আরে ভাই, তোদের ক্যারেক্টার সম্পর্কে তো আমরা জানি, আমরা কি জানি না? পাবলিক জানে না? মামুন কোত্থেকে আসছে? কিন্তু বস্তি থেকে আসছে। লায়লা কোত্থেকে আসছে? লায়লার ক্যারেক্টার সম্পর্কে জানে না মানুষ? একটা 50 ঊর্ধ্ব 40-45 বছর 50 বছর বয়সের একজন মহিলা, মানে মেয়ে তো বলা যাবে না, সে তো মহিলা, সে একটা 20 বছর 22 বছরের একটা ছেলের সঙ্গে এই কাহিনী করে বেড়াচ্ছে। আর আমাদের দেশের প্রশাসনের তো কোনো আসলে এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। মানুষের তো, পাবলিক তো এগুলা এখন বুঝে গেছে। কারণ দেশের সংস্কৃতি, কালচার, দেশের মানে সব কিছু এরা মানে একেবারে পায়ের নিচে মানে ধূলিসাৎ করে দিছে। এদের ভিতরে কোনো রকম কোনো কমন সেন্স নাই। আমাদের দেশের যে মানে ন্যূনতম একটা মানে একটা সম্মান, সেই সম্মানটা, আমাদের দেশের সম্মানটা এই সমস্ত মানুষের কারণে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এতে আমাদের দেশের প্রশাসনের কোনো মানে মাথা ব্যথা নাই। তো আমি একটা জিনিস চিন্তা করি যে আসলে কোন আমল করলে, কোন কাজ করলে এদের ভিডিও আমার সামনে আসতো না, তাহলে আমি বেঁচে যাইতাম আর কি। আমার অসহ্য লাগে সারাদিন ডিউটি করার পরে, কাজকর্ম করার পরে একটু যদি মানে কাজের ফাঁকে হোক বা কাজের শেষে হোক একটু যদি ফেসবুকে ঢুকেই ট্রেন্ডিংয়ে দেখি লায়লা মামুন, ট্রেন্ডিংয়ে দেখি প্রিন্স মামুন আর লায়লা। আর মানে নিজেরা আর মানে ধরে রাখতে পারি না, নিজেই বকা দিই যে কেন আমি ঢুকলাম ফেসবুকে, কেন আমি ঢুকলাম ইউটিউবে। মানে আমার তো ঢুকেই যখন আমার এই মানে আমি প্রয়োজনীয় নিজের ব্রেনটারে একটু ফ্রেশ করার জন্য আসছি, এসেই আমার বিরক্ত লাগে। এত পরিমাণে বিরক্ত লাগে যা মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমি। দুইটা মানুষ আজ কয়েক বছর ধরে দেখতেছি, দেখতে তাদের কথা শুনতে তাদের এই ইতিহাস ঘাঁটতে মানে একেবারে তিক্ত বিরক্ত। এখন আমার একটা জিনিস জানার বিশেষ দরকার, যে কোন কাজটা করলে আমি তাদের ভিডিওটা আমার সামনে আসবে না। যদি মোবাইলে কোনো সেটিংসে যদি এই সমস্যার মানে এটা যদি সমাধান করা যায়, যদি কারো জানা থাকে দয়া করে আমাকে একটু জানান, আমাকে একটু মেসেজ দেন যে ভাই এই কাজটা করলে আপনার প্রিন্স মামুন আর লায়লার ভিডিও সামনে আসবে না। তাহলে আমি সেই কাজটা আগে করব, কারণ আমার এই দুইটা মানুষকে আর দেখতে ইচ্ছা করে না, একেবারেই দেখতে ইচ্ছা করে না, এত বিরক্ত লাগে আমার।